অন্তর্বর্তী সরকারের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কার কার্যক্রমে পালা বদল হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফেডারেশন ও বোর্ডগুলোতে। পৃষ্ঠপোষকের অভাবে লিগের খেলা চালানো সহ আর্থিক সংকটে পড়ার আশঙ্কায় খেলোয়াড়রা। তাই সংস্কার প্রক্রিয়ায় ক্রীড়াঙ্গনগুলোকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান ও চলমান সংকট উত্তরণের কথা জানিয়েছেন সংগঠক ও দুই সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু ও শফিকুল ইসলাম মানিক। আদিল আহমেদ শানের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সরকার পতনের পরপরই হামলা ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে ক্রীড়াঙ্গনের ছোট বড় বেশ কিছু ক্লাব। পৃষ্ঠপোষকের অভাবে ক্রিকেট ফুটবলের ঘরোয়া লীগ পরিচালনায়ও সমস্যার মুখে। খেলা বন্ধ হওয়া সহ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন খেলোয়াড়রা। দেশ বিনির্মাণ ও সংস্কারের প্রক্রিয়ায় স্পোর্টস ক্লাবগুলোকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। কিন্তু আপনি ক্লাবের সঙ্গে অন্য কোনো ক্লাব পারার কথা না। এক নাগারে তো ফেডারেশন কাপ লিগ সব করাই তো গত 8-9 বছর আগে নিচ্ছে। এখন বসুন্ধরা অন্যভাবে স্ট্রাকচার দ্বারা করে একটা জায়গায় নেবে। মাউন্টেনে এক সময় যখন নাকি ওই যে ফালু যখন চেয়ারম্যান, তখন এক সময় ওই সময় ক্লাব গম করতেছে। সিরিয়াসলি ব্যাপারটাকে আমার মনে হয় দেখা উচিত, নাহলে কিন্তু ফুটবলের ক্ষতিতে আমাদের স্পোর্টসেরই ক্ষতি হয়ে যাবে। এক বছর লিগ না হলে বুঝেন যে অন্তত 200 প্লেয়ার আপনি হারিয়ে ফেললেন। ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষকদের আস্থা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ সহ ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার সমাধানের কথা জানিয়েছেন ফুটবল কোচ ও সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। ফেডারেশনের কর্মকর্তাদের হয়তো তারা অন্যভাবে অন্য চোখে দেখতে পারে, তাদের অনেকদিন যাবৎ ব্যর্থতার না দায়ভার নিয়ে চলে যেতে বলছে। ওরা না যে ক্লাবগুলো যায়, তাহলে মনে হয় যে একটা পরিষ্কার ধারণা হয়তো উপদেষ্টা সাহেব দিতে পারেন। ইলেকশনটা করার পরে নতুন কমিটি যারা আসবে, এই ক্লাব অফিসিয়ালরা তো থাকবেই, তো এই ক্লাব অফিসিয়ালদের সাথে বসে নতুন অফিসিয়ালদেরকে কিছু স্যাক্রিফাইসের জায়গা হয়তো তখন চলে আসবে। ক্লাবগুলোতে নতুন করে যেন সহিংসতা না হয় সেদিকেও সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সংগঠক ও সাবেকরা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।